ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় শিকার। এই ধরে না এই ধরে দেখেছো ওত পেতে বসে আছে পুরো, কখন খ্যাঁচ উঠবে আর মারবে। মাছ হয়নি, প্রথম টোপ ফেলেছিলাম, একটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। ফার্স্ট আওয়ারই মাছ ছিঁড়ে নিয়েছে। হ্যাঁ, মাছ তো এখন পর্যন্ত হয়নি, বাট আশা করছি মাছ হবে। মাছ হবে, মাছ শুনলাম না কাতলা মাছ খালি খাচ্ছে পুকুরে। হ্যাঁ, আপাতত ভালো মাছ খাচ্ছে পুকুরে এখন। কাতলা 29 হয়েছে বলে, মানে কিছুদিন আগে। হ্যাঁ, 29 6-7 কেজির একটা কাতলা মাছ হয়েছে না? হয়েছে। মাছ ধরে তারা জানে যেখানে কি টোপ খায়, এখানে কোনো তেল ঘি বেশি চলে না, কিন্তু কপাল চাই আর আক্কাল চাই। এখানে কিন্তু মাছ সহজে হিট হয় না, খুব কম, কিন্তু খুব বড় বড় মাছ 20 কিলো 25 কিলো পর্যন্ত আপ টু মাছ আছে এই পুকুরে, আমি বলে দিলাম। নাদিম দা, আসসালামু আলাইকুম। আলাম ভাই, ভালো নড়ছে কাতলা মাছ। একটা আজকে আমার একটা মিস হয়ে গেছে, তালা ঘুরছিল, মিস হয়ে গেছে। ওই তো 27 নম্বরে। হ্যাঁ, বানানো হচ্ছে না, চুপি চুপি করে। আরে বাহ, অ্যাকচুয়ালি এই টোপগুলোতেই লাল দিঘিতে বড় বড় মাছগুলো খায়। এই ছাদের টোপটা কি দিয়ে মেখেছো দাদা? মাছ ডাইটিং করছে, বলছে কাতলা মাছগুলো ডাইটিং এ আছে। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে এসেছি বিবাদীবাগ লাল দিঘিতে। অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন যে কি খবর, কম্পিটিশন কবে হবে, মাছ খাচ্ছে কি না, বা কবে মাছ ছাড়বে, কি সাইজের মাছ খাচ্ছে, কটা সিট হচ্ছে, বিভিন্ন রকমের কোশ্চেন আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি। তো আজকে দেখবো, আজকে খুব একটা কিন্তু বেশি সিট হয়নি পুকুরে, 4-5টার মতো সিট হয়েছে। আমরা কভার করব গিয়ে, প্লাস আমরাও বসবো, যদি ভালো লাগে পুকুরে মাছ খায়, যদি মুখ থাকে তাহলে অবশ্যই বসবো। পুকুরটা কিন্তু অনেক দিন ধরে রানিং চলছে, আপনাদেরকে বলছি আবার, পুকুরটা প্রায় 4-5 মাসের ওপর থেকে রানিং চলছে। সেরকম পুকুরে মাছ খাচ্ছে না, কিন্তু তারপরও শুনছি বড় বড় রুই মাছ রাত্রের বেলা হিট হচ্ছে, সেই দেখতে আমরা এসেছি। চলুন তাহলে বেশি দেরি না করে পুকুরে যাওয়া যাক। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন মাছ ধরার ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি দেরি না করে চলুন যাওয়া যাক আমাদের লাল দিঘিতে। খুব একটা পুকুরে বেশি সিট হয়নি, ওই দিকে কোনায় একটা সিট হয়েছে, এদিকে একটা সিট হয়েছে, ওই পারে ওই 28-29-এর দিকে একটু ভিড় দেখতে পাচ্ছি, 3-4 জন সিটিং হয়েছে। চলুন সামনে গিয়ে দেখা যাক পজিশন। অ্যাকচুয়ালি মাছ খাচ্ছে, পুরো পুকুর কিন্তু ফাঁকা, মাছ কিন্তু সেরকম খাচ্ছে না মন বলছে। কিন্তু আমি খবর পেয়েছি কিছুদিন আগে বড় রুই মাছ খেয়েছে রাতের বেলা করে, ওই 14 নম্বর সিট, ওই কোনার সিটটা দিয়ে। চলুন সামনে গিয়ে দেখা যাক। আমরা এখন পার্কের দিকে ঢুকছি, এই এন্ট্রি করছি পার্ক দিয়ে। সবাই টিফিন করতে বসে আছে, সব অফিস এরিয়া এগুলো সব। ওই রাইটার্স বিল্ডিং দেখতে পাচ্ছেন ভালো করে, এই সব অফিস থেকে এসে বসে আছে, যে যা টিফিন করছে, কিছু কাজ করছে। খুব সুন্দর একটা জায়গা। এর মধ্যেখান দিয়ে আমরা সিটিংয়ে একটা দেখাবো, এই যে 14 নম্বর কোনার সিটটা দিয়ে হুইল পড়ে আছে। এই যে হুইলগুলো সব রেডি হয়ে রয়েছে, 3টে ছিপ ফেলা 14 নম্বরে। এই সিটটা থেকেই বড় মাছ খেয়েছিল 4-5 দিন আগে, একটা 8 কিলো সাইজের রুই মাছ খেয়েছিল। একদমই কম খাচ্ছে পুকুরে। এটা 14 নম্বর কোণের সিট, এই সিটটা দিয়ে কিন্তু অনেক বড় বড় মাছ খায় যখন খাওয়ার থাকে। এই যে পড়ে আছে ফাতনাগুলো, স্টিল, এই যে ফাতনাগুলো পড়ে আছে। পুকুরে ভিউটা দেখে নিন একবার, খুব বড় বড় মাছ আছে এখানে, বলতে হবে না। যারা ছিপ ফেলে এখানে সবাই জানে কত বড় বড় মাছ আছে। পরপর ছিপ পড়ছে। মাছ হয়েছে তোমার সিটিং? মাছ হয়েছে তোমার? না, মাছ হয়নি আমার এখন, কিন্তু মাছ হয়নি, প্রথম টোপ ফেলেছিলাম, একটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। ফার্স্ট আওয়ারই মাছ ছিঁড়ে নিয়েছে? হ্যাঁ, প্রথম টোপ ফেলেছিলাম ওই 10 লাড্ডুতেই, 10টা 10:30টার দিকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। তাহলে এই দাদার একটা বড় মাছ ছিঁড়ে নিয়ে চলে গেছে সকালবেলাতে, ফার্স্ট আওয়ারে, এই 14 নম্বরে 15 নম্বরে। ও 14টা ওইটা না, 14টা কেউ হয়নি না, 14তে আসবে, লোক আসেনি। আচ্ছা, এটা 15 নম্বর সিট। 15 নম্বর সিট থেকেই ফার্স্ট আওয়ারেই লাড্ডুতে, তাই তো? লাড্ডুতে বড় মাছ একটা মিস হয়ে গেছে। এই সিটগুলো খুব ভালো, 14, 15, 16। তোমার কি খবর দাদা, মাছ হয়েছে? ভালো খবর আমার, মাছ এখন পর্যন্ত হয়নি, বাট আপাতত মাছ তো এখন পর্যন্ত হয়নি, বাট আশা করছি মাছ হবে। মাছ হবে, মাছ শুনলাম না কাতলা মাছ খালি খাচ্ছে পুকুরে। হ্যাঁ, আপাতত ভালো মাছ খাচ্ছে পুকুরে এখন। কাতলা 29 হয়েছে বলে, মানে কিছুদিন আগে। হ্যাঁ, 29 6-7 কেজির একটা কাতলা মাছ হয়েছে না হয়েছে। আপনার সিট নম্বর কত? আমার সিট নম্বর 16, আর আমার বর্দার 15। আপনার নাম? আমার নাম সাব্বির। সাবির? হ্যাঁ, আমি এখানকার মেম্বার। ওয়ালাইকুম আসসালাম।
আমি এখানকার মেম্বার। আচ্ছা ঠিক আছে, ধরুন যদি বড় মাছ হয় একটা, এই যে দাদার সব সেট আপ, দাদা চেষ্টা করছে, সেট আপ পুরো রেডি, ফেলা রয়েছে। একটা কি আটা ফেলেছো নাকি? একটা আটাই ডান দিকেরটা দা, একটা আটা আর দুটো লাড্ডু। আটার টোপ যেহেতু ফেলা এখানে, কারণ এখানে বড় বড় রুই মাছ আছে, যখন তখন নিয়ে চলে যেতে পারে আটা, কোনো ঠিক নেই। ও বুঝেছি, মানে এখানে রুই মাছের কোনো ঠিক নেই, যখন তখন উড়ি নিয়ে চলে যেতে পারে। ঠিক ঠিক ঠিক। পুরো ভুতুরে পুকুর, কোনো ঠিক নেই কার কখন টেনে নিয়ে চলে যাবে। চলুন একটু ওই দিক দিয়ে ঘুরে আসি, ওইদিকে কটা সিট হয়েছে 29-30, ওই লাইনে বড় মাছ খেয়েছে কিছুদিন আগে, এগুলো সব ভালো সিট, সব ফাঁকা পড়ে আছে। রাস্তা জায়গা দিয়ে বেয়ে, তাই জায়গাগুলোতে প্রত্যেক কটা সিট ভালো, কিন্তু এখন মাছ সেরকম খাচ্ছে না বলে একদম সিট হচ্ছে না। কিন্তু তাও যে সিটগুলো দিয়ে ডেলি মাছ খাচ্ছে, যেরকম 29, 28, 30 এসব সিটগুলো দিয়ে এখন টুকটাক মাছ খাচ্ছে, তাই পুকুরে বসছে সবাই, ওই লাইনগুলো দিয়েই বসছে, সব জায়গায় সিটিং হচ্ছে না। এই যে ফাঁকা সিট, এগুলো সব ভালো সিট, এগুলো হচ্ছে 24 নম্বর 25 নম্বর সিট। এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে, এর আগেও বলছি, এখানে যা বড় বড় মাছ আছে অন্য সব পুকুরে কম। সব থেকে বেশি শিক্ষিত পুকুর এটা, কিন্তু এখানকার মাছ কিন্তু সব থেকে বেশি শিক্ষিত মাছ, বুঝে শুনে কিন্তু টোপ খায় এসব পুকুরে। এখানে যারা যারা মাছ ধরে তারা জানে যেখানে কি টোপ খায়। এখানে কোনো তেল ঘি বেশি চলে না, কোনো রকম টোপ, কিন্তু কপাল চাই আর আক্কাল চাই, কোন জায়গা দিয়ে ধরতে হবে আপনাকে, জায়গা চাই। এখানে কিন্তু মাছ সহজে হিট হয় না, খুব কম, একদমই কম, মাছের সংখ্যাও কম, কিন্তু খুব বড় বড় মাছ 20 কিলো 25 কিলো পর্যন্ত আপ টু মাছ আছে এই পুকুরে, আমি বলে দিলাম। কিন্তু আমার তো আজ পর্যন্ত এতদিন মাছ ধরেছি, বড় মাছ আমি এখান থেকে কোনোদিন হিট করতে পারিনি না, সত্যি কথা। কিন্তু 2, 2.5, 3 এই সাইজে কাতলা মাছ 20-25 কানা করে মেরেছি। ছোটো মাছও ধরেছি 400, 500, 800, 1 কিলো, 20-22 কিলো ধরে 20-22 পিস ধরেছি, এত বড় মাছ, মানে ছোটো মাছ। কিন্তু বড় মাছ কিন্তু আমরা এখান দিয়ে এখনও হিট করতে পারিনি, অনেক চেষ্টা করেছি। তো এখানকার যারা যারা শিকারী তারা জানে কিন্তু এখানে কিভাবে মাছ ধরতে হয়। আমি তো এতদিন করে সুবিধা করতে পারিনি, বড় মাছ হিট হয়নি আমার, ছোটো মাছ অনেক অজস্র মেরেছি, বললাম তো। এই যে আমাদের নাদিম দা, আসসালামু আলাইকুম। আলাম ভাই, হ্যাঁ কি খবর দাদা? ভালো মাছ খাচ্ছে? মাছ তো ভালো মাছ নড়ছে রে ভাই। ভালো মাছ হ্যাঁ। খাচ্ছে? ভালো নড়ছে কাতলা মাছ। একটা আজকে আমার একটা মিস হয়ে গেছে, তালা ঘুরছিল, মিস হয়ে গেছে, ওই তো স্যার 27 নম্বরে। হ্যাঁ, দেখো এতেও আজকে সেম, তালা ঘুরতে ঘুরতে মাছ মিস হয়ে গেছে। এটা কত নম্বর? 28, 27, এতেও সেম। কিন্তু 15 নম্বর কালকে হয়েছিল। হ্যাঁ, একটা হয়েছিল কালকে, তো 27-এ তো দুইজনা বসেছিল। যা খাচ্ছে ডেলি সব খাচ্ছে, বড় হয়েছে। বড় মাছ, তালা ভনভনিয়ে ঘুরছিল। তো এখানে বেশি শো আপ চলছে না এখন, যেটা শিকারীরা আমাদের আলম ভাই বলছে যে মাছ কিন্তু খাচ্ছে, কিন্তু বেশি জানানো হচ্ছে না, চুপি চুপি করে। আরে বাহ, এটা হচ্ছে 28 নম্বর সিট, আমার ফেভারিট সিট, সব বসে রয়েছে, পরপর পড়ে আছে ছিপগুলো সব। দাদা টান হয়েছে একটা? না না কিছু হয়নি। কোনো টান হয়নি? না না এমনি মাছ হচ্ছে 2-4 দিন ধরে এটা এই সিটে? বলতে পারবো না, আমি দিলাম। ভালো আছে তো তুমি? হুম। ঠিক। এই সিটটা কিন্তু আমার লাকি সিট, এটা দিয়ে কিন্তু অনেক মাছ আমি ধরেছি। এটা দিয়ে কাতলা মাছ পর পর 19 পিস 20 পিস কাতলা মাছ ধরা হয়েছে এটা দিয়ে, কি নাদিম দা? হ্যাঁ ভাই, প্রচুর মাছ ধরা হয়েছে এটা দিয়ে এক টাইমে। এখন খাচ্ছে না পরের কথা, আমাদের লাল দিঘি সব সেরা সেরা শিকারীরা বসে আছে এখন। এই আমাদের আসিম ভাই একদম সেরা শিকারী আমাদের লাল দিঘির, কত যে বড় মাছ মেরেছে এইখান থেকে কোনো ঠিক নেই দাদা। 29 নম্বর সিটে বসে আছে, মাছ খুব ভালো ভালো সিট এগুলো। আসিম দা মাছ হয়েছে আজকে? কোনো চাপাচাপিও নেই না? খাবার হলে ঠিক খাবি, মাছ
ওই যে টানা ছিল উঠে বেরিয়ে গেল, হ্যাঁ কি বলছো? মাছ টানার ছিল উঠে বেরিয়ে গেল, হয়তো পারে ওবেলা হতে পারে মাছ। এমনি উল্টাচ্ছে মাছ? হ্যাঁ সকালে উল্টাচ্ছিল না। হ্যাঁ মাছ কিন্তু উল্টাচ্ছে, যা উল্টাচ্ছে শুনলাম বড় বড় সাইজের মাছ উল্টাচ্ছে, তাই তো? এলে এইসব সিটদের টান হবেই, এই 28, 29, ওই যে 30। দেবো গল্প শেষ। যার পছন্দ নেই তার পছন্দ নেই। 30 নম্বর, এটাও একটা হিট সিট, এটা দিয়ে খুব ভালো মাছ খায়। তারও প্রায় বসে রয়েছে। এটা হচ্ছে 31 নম্বর সিট। দাদা মাছ হয়েছে? না। একটাও মাছ হয়নি? না। এমনি কি খবর? টুকটাক মাছ খাচ্ছে, সন্ধ্যের দিকে খাচ্ছে। সন্ধ্যের দিকে? এমনি রানিং বসছো তুমি না আজকে অনেকদিন পর? আগের সপ্তাহে 2 দিন ফেলেছিলাম পরপর 30-এ। মাছ হয়েছিল? না। মাছ হয়নি? 31-এ ফেললাম। কোনো চাপাচাপি কিছু নেই? না, সকাল থেকে চাপাচাপি কিছু নেই। 3টেই লাড্ডু ফেলেছো? 3টেই লাড্ডু। আচ্ছা, এখন ছাতুতেই মাছ খাচ্ছে সব। ছাদুতেই খাচ্ছে? যা খাচ্ছে বড় না? কাতলা, কাতলা মাছ, রুই মাছ। রুই মাছ। সব দাদারা বসে আছে একদম ওত পেতে, কখন তালা ঘুরবে আর মাছ খাবে, রান হবে। এখনো পর্যন্ত কারুর বউনি হয়নি, ঠিক তো? হ্যাঁ। 6টা না 5টা সিট। হ্যাঁ, ওই 15তে একটা কাটা ভেঙে নিয়ে গেছে খালি ওই কোনার সিটটায়। আর এইদিকে 27-এ একটা কল ঘুরেছে, নেই মাছ। এই দুটোই হয়েছে হিসাব। আর কিন্তু গোটা পুকুরে এখন অব্দি জালে একটাও মাছ নেই, কোনো ছোট মাছের মুখ নেই পুকুরে, যে মাছই খাচ্ছে সব বড়। আমরা এখন কলা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, এখানেও 2-3টে সিট আছে কিন্তু এই সিটগুলো বেশি হয় না। ওইখানে একটা সিট হয়েছে, বসে আছে একটা সিট হয়েছে ওখানে। উনি শুনলাম 21 নম্বরে বসেছে, এত কাঁকড়া কাটছে এই পুকুর। এখানে কিন্তু কাঁকড়া অনেক আছে, এই পুকুরে কিন্তু কাঁকড়া অনেক আছে। কাঁকড়ার জন্য কিন্তু অনেকজন এখানে ছিপ ফেলতে পারে না ঠিক করে, হট করে দেখবে ফদনা ভেসে উঠেছে, কাঁকড়া কেটে নিয়ে আপনার ছিপ নিয়ে চলে গেছে। তো ওর জন্য ওই কাকা 21 নম্বরে ওইখানে বসেছিল, ওই যে 21 নম্বর, ওখানে এত কাঁকড়া কাটছে সেই কাকা এইখানে এসে বসেছে। এই যে এখান থেকে স্টার, এটাও কিন্তু একটা খুব হিট সিট, 34 নম্বর সিট। এই যে 34 নম্বর খুব হিট সিট, কোনার সিট, এখন ফাঁকা পড়ে আছে। কাকার কাছে গিয়ে দেখা যাক এইদিকে কি পরিস্থিতি, মাছ খাচ্ছে নাকি। হ্যালো কাকা, মাছ খাচ্ছে? বলছি ওইদিকে কাঁকড়া কেটেছে নাকি অনেক তোমাকে? হ্যাঁ, কাটা রয়েছে এখানে। কি বলছো? কাটা রয়েছে ওখানে। হ্যাঁ, দাম মেরে দিয়েছে, তো কেটে গেছে। কেটে গেছে? কটা কেটেছে? একটা কেটেছে, তারপর উঠলে দিয়েছি। ওই জ্বালা এই পার থেকে এই পারে চলে এসছো? আচ্ছা, কোনো জ্বালা নেই। কি ফেলছো? লাড্ডু? লাড্ডু আছে, ছড়া আছে, দুটোই আছে। ছড়া, এই পাশেরটা ছড়া, তাই তো? ছড়া আছে, লাড্ডু আছে। বাহ, এই পারে কিন্তু একটাও সিট নেই সেরকম, সিট পুরো নেই। ফাঁকা। যদি খায়, খেলে খাবে, নসিবে থাকলে খাবে, না হলে খাবে না। নসিবে থাকলেই পাবে, নালে এটা নসিব না থাকলে এই পুকুরে কিচ্ছু হবে না। এর নাম লাল দিঘি, সব পুকুরের বাবা, হ্যাঁ, তাই তো? ট্রিটমেন্ট না করে করে এই অবস্থা হয়েছে। হ্যাঁ কি বলছো? পুকুরটা ট্রিটমেন্ট না করে করে এই অবস্থা হয়েছে। পুরো যদি ট্রিটমেন্ট করে ভালো চলে, লোক দুটো আসে, দুটো মাছ পায়, বুঝতে হবে। তাই না? এবার ডেলি পাস তো, ডেলি ঠিক এখানে আছে, চলে। তাও এখানে মাছ তো খেতো, মাছ তো খায় এখানে, মাছ তো খায় না তা নয়। আচ্ছা, তো পুরো ট্রিটমেন্ট করতে হবে না, ট্রিটমেন্ট না করলে হবে। আমি এর পরে সব পয়সা কামিয়ে চলে যাবে, কখনো হয় নাকি? আর আপনি কি মেম্বার তো? হ্যাঁ, নিশ্চয়ই মেম্বার। আচ্ছা, অনেকদিন ধরে রয়েছেন মেম্বারে? হ্যাঁ, আমি বহুদিনের মেম্বার, 2001 সালের মেম্বার আমি। মানে আপনি বলছেন যে ট্রিটমেন্টটা দরকার, হ্যাঁ, ট্রিটমেন্ট দরকার পুকুরে, ট্রিটমেন্ট না হলে মাছ খাবে না। চুন হরা দিতে হবে। হররা মারলে চুন মেরে তবে হররা মারতে হবে। শুধু আগে হররা মেরে তবে চুন মারলে হবে না, আগে চুন মারতে হবে, তারপরে হররা মারতে হবে। তো ঘাঁটবে, ঘাঁটবে এরা তো তাই করে না, এরা উল্টো করে। উল্টো আগে করে। চুন ঘেঁটে দিলে তারপর চুন মারে। না, বলছে পুকুরে চুন মারবে এই সপ্তাহ লাস্টে, চুন আর হরা দুটোই একসাথে দেবে। চুন মারতে হবে, পটাশ মারতে হবে, তবে যদি পুকুর এখন চলে। নাকি বড় মাছ খাচ্ছে শুনলাম। কোথায়? আমি তো শুনিনি, সেদিনকে একটাই যা মাছ 29-এ খেয়েছে। ওই 6-7 কিলো হবে না কাতলাটা? হ্যাঁ, কাতলাটা 5-6 কিলোর উপরে হবে। শুনলাম। একটা খুলে গেছে আর একটা হয়েছে।
ওই একই সিটেই, একই সিটেই, ওই একদিনেই? একদিনেই। বাহ, ওই বলছে না যার কপাল আছে তারই খেয়ে যাচ্ছে একটা দুটো করে বড় মাছ, এই হচ্ছে এখানকার খবর। ভালো চলবে, লোক আসবে। বলছে পুকুরটা যদি ট্রিটমেন্ট করা হয় ভালো করে তাহলে অবশ্যই পুকুরে মাছ খাবে, অজস্র মাছ আছে পুকুরে, কিন্তু মাছ খেতে চাইছে না। না, মাছ যেহেতু রানিং 5-6 মাস ধরে পুকুরটা চলছে, তাই না, ডেলি পাস চলছে। এসব পুকুরে যখন রুই মাছগুলো ছাড়ে, চারা রুই মাছগুলো, তখন এইসব সিটগুলো দিয়ে কি ধামাকা না খায়। পাঁচিলগুলো এটা নতুন হয়েছে দেখুন, এটা এতদিন কাজ ছিল না, আমিও এসে নতুন দেখছি এটা, যে অনেকদিন পর এলাম তো, 2-3 মাস পর, 2-3 মাসের মধ্যে এটা। এইসব সিটগুলো অনেক দিন ধরে হচ্ছে না, পুরো পাতায় ভর্তি হয়ে গেছে, 4 নম্বর 5 নম্বর, খুব ভালো সিট। এইসব সিটগুলোতে মাছ সহজে খেতে চায় না, কিন্তু খেলেই বড় মাছ, আমি যেইটুকানি জানি। আমার দাদা ছাতুর টোপ গাচ্ছে, অ্যাকচুয়ালি এই টোপগুলোতেই লাল দিঘিতে বড় বড় মাছগুলো খায়। আজকে একটা সকালবেলা 15তে মিস হয়েছে বললাম, আবার এখন একটা ফদনা ফেলে দিয়ে চলে গেছে, দাদা খেজ মারতে পারেনি, তাই তো? দাদা এই ছাতুর টোপটা কি কি দিয়ে মেখেছো দাদা, কি কি আছে এর মধ্যে? ওই তো ভাত পোলাও হাঁড়িয়া, ভাত পোলাও হারিয়া, তারপরে বাকর, বাকর, তেল পেল কম আছে না? তেল কম, নারকল তেল কম আছে? নারকেল তেল নেই দাম, নারকল তেল দাওই না। দেখুন লাল দিঘিতে সিক্রেট টোপ মাখা, নারকল তেল দেওয়াই যাবে না, নারকেল তেল ছাড়া মাছগুলোকে ধরতে হয়। এখানে বড় বড় মাছগুলো এইগুলোই খায়, সব বয়স্ক লোক তো, তাই তেল রিচ জিনিস পছন্দ করতে পারছে না, ওই জন্য তেল ছাড়া, ঘি কম নাকি? তেল মশলা কম, সাদা টোপে বেশি। দাদা বলছে তেল মশলা কম, সাদা টোপে বেশি খাবে। এই ছাতুর টোপটার মধ্যে সেরকম বেশি কিছু নেই। ওরা ডাইটিং করছে, মাছ ডাইটিং করছে। বলছে কাতলা মাছগুলো ডাইটিং এ আছে, এই যে পুকুরে সব মাছগুলো সব করা ডাইটিং এ আছে। ডাইটিং হুম, একদম লাইট টোপ নাকি? এই ভাত পোলাও একদম সাদা প্লেন ভাত পোলাও, টোপের মধ্যে দিচ্ছে একটু পিঁপড়ার ডিম। এটা কি আছে দাদা মশলা? এটা স্পেশাল মশলা আছে, স্পেশাল লাল বাকুর টাইপ লাগছে। লাল বাকর। এটা এটা আমরা লাল বাকর ফেলি না, আমরা অন্য বাকর ফেলি। কি কি আছে এই দুটো, কি কি দিলে তুমি? একটা আছে নারকেলের বাকর, আর এটা হচ্ছে পনিরের মশলা। এটা পনির মশলা, আর এটা হচ্ছে নারকেল বাকর, সব আপনাদের হাতের তৈরি, নিজস্ব। সব নিজস্ব মেজারমেন্ট করে বানানো আছে। এই জিনিসই এখন কাতলা মাছগুলো খাচ্ছে এই পুকুরে। দোকানের মশলা খাবে না এখানকার। এই দাদাদের বিশ্বাস, এখানে বলতে চাইছে যে দোকানের কেনা মশলা এখানে খুব কম চলে, যেহেতু এখানে খুব পুরনো পুরনো মাছ আছে, হাই টেম্পার মাছ সব, তাই তো? এখানে সব লাইট জিনিস পছন্দ করে, হাতের জিনিস। কাটা গাতা হচ্ছে এখন, তার ভেতরে দিল পিঁপড়ের ডিম, নারকেল বাকুর আর পনির মশলা, সব হাতের তৈরি। এখন তো বড় মাছ চারে ঢুকছে না, চারা মাছগুলো পালিয়ে যাচ্ছে, বড় মাছ চারাই ঢুকছে, চারা মাছ পালিয়ে যাচ্ছে, উপরে ভেসে যাচ্ছে চারা মাছগুলো। জলটাও মোটা হয়েছে অনেক, হ্যাঁ, জলটা যেহেতু ডেলি পাস চলছে। এদের এই 5টা বড় মাছ ছেড়েছে, 5টা এই সিজনে, এই 1 মাসের মধ্যে। তোমারই বড় হাতে মাছ হয়েছে? 5টা আমার হাতে। দাদার আছে 5খানা বড় মাছ খুলেছে এই সিজনে, এই মাসেই নাকি? হ্যাঁ, এই মাসেই 5টা, আমি আসি না তাহলে। এই দাদারা সব বলছে, নাদিম দা আমাদের বলছে দাদার হাতে অনেক বড় বড় মাছ মিস হয়েছে, সব এই টোপ, এই ফর্মুলা, এই তো সিম্পল ফর্মুলা, একদম সিম্পল টোপ, সিম্পল ফর্মুলা, জাস্ট জিনিসগুলোকে হাতে বানানো। 2বার করে জলে র্যাপ করলো, এবার হাতে বানানো ভাত পোলাও দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এক একটা জায়গায় এক এক রকম জিনিস চলে। এই লাল দিঘিতে বড় মাছ ধরতে গেলে এরকম করে জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে, বা লাল দিঘি কেন, যেই সব জায়গায় বড় বড় মাছ আছে পুকুরে, ডেলি পাস চলে নাকি, পুকুরে ডেলি পাস চলে, মাছের খেতে ইচ্ছা করে না, সেই সব জায়গায় একদম সিম্পল টোপ এরকম চলবে। দাদারা খুব অভিজ্ঞ শিকারী, কিন্তু দাদা কপাল খারাপ যে অনেক মাছ খুলে দিয়েছে। মেন কথা কপাল খারাপের না, এইখানে
পুকুরে পজিশনটা দেখুন, একবার পুরো বোর্ড লাগানো, দেখুন দূর দিয়ে। বড় মাছ খেলেই সব ওর ভেতরে, সব জমা পড়ে যাবে বড় মাছ খেলেই। অনেক জনের বড় মাছ খায় কিন্তু ধরে রাখতে পারে না, এত টান মাছের। হয় ছিঁড়ে নেবে, নাহলে নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে ওর ভেতরে, একদম বোর্ডের ভেতর। দাদা আবার লেখার দিচ্ছে, এটা কি নারকেল বাকরটা? এটা মিক্স মশলা। এটা মিক্স, মানে পনির মশলা, মিক্স মশলা সব আছে এর মধ্যে। এটা হারিয়া, একটুখানি হারিয়া টাচ। বেশি হাড়িয়া দিলে খাবে না। বলছে বেশি হারিয়া দিলে খাবে না, একদম হালকা একটু টাচ দিল। আর মিক্স মশলা, পনির মশলা যেটা আছে সেটা দিয়েছে। এটা পনির মশলা। সুন্দর সেন্ট ছাড়ছে, হালকা টোপের মধ্যেও সুন্দর হালকা সেন্ট। টোপ রেডি, একদম একদম লপ লপ টোপ, একদম বড় 8-10-এর কাতলা উড়িয়ে নেবে এটা একদম আজকে শিওর। এই যে সবচেয়ে বড় শিকারি আসছে আমাদের এখানে, দেখুন এখন ছিপে টান দিতে আসছে। কি হলো, মাম ধরবে? হ্যাঁ, কেমনি করে ধরবে দেখি? ও এরমনি করে ধরবে, আচ্ছা ঠিক আছে। ওই যে কাকাইরা মাম ধরছে, দেখো ওই যে কাকাইরা মাম ধরছে। যাও কাকাইকে গিয়ে দেখে আসি, যাও। দেখুন যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় শিকারি। এই ধরে না, ধরে না, এই ধরে নিয়েছে। ধরে না বাবা, এখনো মাছ খাইনি তো, মাছ খাবে তারপর টান দেবে। দেখেছো ওত পেতে বসে আছে পুরো, কখন খেঁচ উঠবে আর মারবে। একদম দাদার সাথে লালদিঘির টপ শিকারির সাথে বসে আছে। কেলো শিবম, মাম ধরবে তো একদম। পুরো পুকুরটা রাউন্ড করে চলে আসা হলো এখন, পুরো পুকুরটা গোল করে। মাছ কিন্তু কারুর জালে নেই, যা হচ্ছে বড় টান, সকালেও হচ্ছে বিকালেও হচ্ছে। আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এই আধা ঘন্টা 1 ঘন্টার মতো থেকে চলে যাব, কারণ মাছ সেরকম করে খাচ্ছে না, একটা ভিডিও পাচ্ছি না। তার মধ্যেখানে যদি পাই মাছ ধরা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এসেছিলাম কীরকম কি রিপোর্ট হচ্ছে একবার দেখতে, যদি মাছ খায় সেরকম আমরা সিট করব। তো দেখছি সেরকম মাছ কিন্তু একদম খাচ্ছে না, সিট না করাই এখন ভালো। একদম বড় সড়ো মাছ খাচ্ছে, হয়তো 2 দিনে একটা খাচ্ছে, 3-4 দিনে একটা খাচ্ছে, এরকম হিসাব। খুব একটা ভালো খাচ্ছে না মাছ, তাই আমরা না বসারই টার্গেট নিচ্ছি। তো আপনারাও সবসময় দেখে শুনে কিন্তু পুকুর পাড়ে আসবেন। আমি যেরকম দেখতে এসেছি পুকুর পাড়ে, আগে দেখবেন তারপর কিন্তু মাছ ধরতে যাবেন, এটা সবসময় আপনাদের কাছে একান্ত অনুরোধ। আর তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।